নমস্কার বন্ধুরা, ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা জানতে চেয়েছিলেন যে একটা সাইবার ক্যাফেতে এবং তার সাথে মোবাইল অ্যাসেসরিজ সেল করে, তো সেই রকম একটি দোকানে কত টাকা একটা দিনে ইনকাম হয়ে থাকে, বা সেই ধরনের যে সাইবার বিজনেসগুলি রয়েছে, তো সেখান থেকে কত টাকা পার ডে প্রফিট আসে, সেটাই কিন্তু আজকের এই আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে হয়েছে। আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের যে সাইবার ক্যাফে রয়েছে এবং তার সাথে সাথে মোবাইল অ্যাসেসরিজের যে শপটি রয়েছে, দোকানটি রয়েছে, রিটেলের দোকানটি, তাতে কত পরিমাণে কাস্টমার আসে এবং আমাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশন অনুযায়ী কিরকম প্রফিট হচ্ছে, সেটাও কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, আপনি যদি সাইবার ক্যাফে রিলেটেড কাজ করছেন, বিভিন্ন ধরনের আইডির প্রয়োজন হয়ে থাকে, রিচার্জ আইডি হতে পারে, বিল পেমেন্ট আইডি হতে পারে, আইআরসিটিসির আইডি, এইপিএস আইডি, ফাস্ট্যাগ রিচার্জ আইডি, অথবা ডব্লিউবিএসসি-ডিসিএল এর আইডি মানে বিজলি বিল পেমেন্টের আইডি, অথবা এনএসডিএল পেমেন্টস ব্যাংকের আইডি, অথবা এনএসডিএল প্যান আইডি, তো যে কোনো ধরনের আইডির প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা হলাম সেই মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে 100% তার ট্রাস্টের সাথে, 100% ট্রান্সপারেন্সির সাথে আপনাদের সাথে কিন্তু আমরা ডিল করে থাকি। ঠিক আছে, আপনার যে কোনো ধরনের আইডির প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সবার প্রথমে বলবো, দেখুন, আমরা প্রত্যেক দিন যত টাকা আমাদের দোকান থেকে যত টাকার সামান বা যত টাকার সার্ভিস আমরা দিয়ে থাকি, যে সার্ভিসগুলো দিয়ে থাকি, সেগুলোতে কিন্তু আমরা একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখি। ওকে, দেখুন আমার কাছে এই ডায়েরিটি রয়েছে, এই ডায়েরিতে কিন্তু আমরা নোট ডাউন করে রাখি। এবার আপনারা যদি একটি শপ চালাচ্ছেন বা একটি সাইবার ক্যাফে চালাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই ধরনের একটি ডায়েরি মেনটেন করবেন। এতে কিন্তু আপনার প্রত্যেক দিনের যে ট্রানজেকশনগুলি হচ্ছে বা যে কাজগুলি আপনি করছেন, সার্ভিসগুলি দিচ্ছেন, কি প্রোডাক্ট সেল করছেন, সেগুলো কিন্তু আপনার কাছে একটি নথিবদ্ধ হয়ে থাকবে। আপনি চাইলে পরে সেগুলিকে রিমাইন্ড করতে পারেন এবং মাসের শেষে আপনি দেখতে পারেন যে কত টাকা আপনার ওখান থেকে ইনকাম হচ্ছে। ওকে, তো দেখুন আমাদের কাছে এই ধরনের ডায়েরি রয়েছে এবং এই ডায়েরিতে আমি লিখে রেখেছি। এখান থেকে আমি আপনাদের বর্তমান দেখাচ্ছি কি কি আমরা আজকের ডেটে, মানে আজকে আমাদের হচ্ছে 19 তারিখ, তো আমি আপনাদের 18 তারিখে দেখাবো। 18 তারিখ আমরা যে কাজগুলো করেছি এবং টোটাল সকাল থেকে রাত পর্যন্ত, মানে সকাল 9টা 9:30টার সময় কিন্তু আমরা আমাদের দোকান খুলি এবং আমাদের এই দোকানটা সকাল 9টা থেকে 9:30 এবং দুপুর প্রায় 12টা 12:30 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4:30 5টা থেকে আবার রাত 8:30 9টা পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, তো এই টাইমের মধ্যে আমরা কি কি কাজ করেছি বা আমরা কি কি সার্ভিস দিয়েছি কাস্টমারকে, তো সেগুলো কিন্তু আমরা দেখাবো এবং কি কি জিনিস বিক্রি করেছি সেগুলোও কিন্তু দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানটায় আপনাদের সামনে ওপেন করে নিয়েছি আমাদের এই ডায়েরিটা এবং এখানটায় দেখুন 18/2/2025, 18/2/2025 কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবার প্রথমে আমরা যে কাজটি করেছি আমাদের সব ওপেন করার পরে, সেটা হলো জেরক্স করেছি। 13 পিসের কাছাকাছি জেরক্স করেছি। তো এখানটায় 13 পিসের জেরক্সে আমাদের যে প্রফিট এসেছে, মানে যে খরচাগুলি আমাদের শপে হয়ে থাকে, সেগুলি বাদ দিয়ে মোটামুটি অ্যাপ্রক্স 30 টাকা আমাদের কিন্তু এখান থেকে প্রফিট এসেছে। ঠিক আছে, নেক্সট আমরা একটা কভার বিক্রি করেছি, ফ্লিপ কভার, মোবাইলের ফ্লিপ কভার নোট 11 এর। তো এখানটায় আমরা এটাতে প্রায় 50 রুপিস টাকা, মানে 50 টাকা কিন্তু আমরা এখানটায় প্রফিট পেয়েছি। নেক্সট এখানটায় রয়েছে এখানটায় জেরক্স রয়েছে প্রায় 8 পিস মতো আমরা জেরক্স করেছিলাম এবং তাতে আমরা প্রায় 15 টাকা মতো আমরা প্রফিট করেছি। ঠিক আছে, নেক্সট রয়েছে মোবাইল গ্লাস লাগিয়েছি এবং মোবাইল গ্লাস লাগিয়েও কিন্তু আমরা এখানে একটা 60 টাকা প্রফিট নিয়েছি। নেক্সট বিল পেমেন্ট করেছিলাম, কারেন্টের বিল পেমেন্ট, তো সেখানটাতেও আমরা 10 টাকা প্রফিট পেয়েছি, কারণ আমরা পার কারেন্ট বিলে কাস্টমারের থেকে 10 টাকা চার্জেস নিয়ে থাকি। নেক্সট ফটো তুলেছিলাম, 6 পিস ফটো তুলেছিলাম, তো 6 পিস ফটো আমরা 30 টাকায় নিয়ে থাকি। তো সেখান থেকে আমরা 50% যদি প্রফিট ধরি, তাহলে 15 টাকা কিন্তু আমাদের প্রফিট থাকছে। নেক্সট ফটো যেটা রয়েছে সেটা হলো ফটো 3 পিস আমরা বের করেছিলাম, তো 3 পিসের আমরা 20 টাকায় নিয়ে থাকি। তো সেক্ষেত্রে 10 টাকা আমরা এখানটায় অনায়াসে প্রফিট করেছি। ওকে, নেক্সট ডিটিএইচ রিচার্জ করেছিলাম, তো ডিটিএইচ রিচার্জে আমরা এক্সট্রা টাকা নিয়েছি, তো সেক্ষেত্রে 10 টাকা এখানটায় ডিটিএইচ রিচার্জও আমরা নিয়েছি। নেক্সট ব্লুটুথ স্পিকার যদি আমরা একটা সেল করেছিলাম, যেটাতে আমরা ওটাকে ভালোই রেটে সেল করেছি, তো সেই জন্য আমাদের এটাতে 180 টাকা প্রফিট হয়েছে। ওকে, নেক্সট রয়েছে টর্চ লাইট আমরা একটা সেল করেছিলাম এবং সেই টর্চ লাইটটা কিন্তু অরিজিনাল টর্চ লাইট এবং খুবই কম রেটে আমরা সেল করেছি। তার সত্ত্বেও কিন্তু আমরা একটা 40 টাকা এখানটায় প্রফিট
করেছি। ওকে, নেক্সট একটা ডাটা কেবল সেল করেছিলাম, তাতে আমরা 60 টাকা প্রফিট করেছি এবং এনএসডিএল অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, যাতে কিন্তু আমরা 100 টাকা প্রফিট করেছি। ঠিক আছে, আমরা এনএসডিএল অ্যাকাউন্ট করতে আমরা এখান থেকে মিনিমাম মোটামুটি 100 টাকা আমরা এখান থেকে সবকিছু মিলিয়ে, মানে ফটো টটো লাগে ওগুলো মিলিয়ে কিন্তু আমরা 100 টাকা একটা প্রফিট করেছি। ওকে, ঠিক আছে। তো এতগুলো আমরা অ্যাকাউন্ট ওপেন করিয়েছি, এতগুলো অ্যাকাউন্ট ওপেন করানোর, এতগুলো সার্ভিস দেওয়ার পরে কিন্তু আমরা টোটাল এত টাকা কাজ করেছি। ঠিক আছে, টোটাল যদি এটা আমরা ধরি তাহলে আমি আপনাদের দেখাই, টোটাল আমার এটা হচ্ছে প্রায় 580 টাকা। ঠিক আছে, অ্যাকচুয়ালি 580 টাকা এখানটা হচ্ছে। তো আমরা টোটালি এত টাকা এখান থেকে আজকের ডেটে প্রফিট করেছি এবং এর সাথে আমরা রিচার্জ করে থাকি, তো সেটা অ্যাড অন করিনি, সেটা অ্যাড অন করলে এটা আরেকটু বেড়ে যাবে। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। দেখুন, আজকের এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে যে আপনাকে আর্নিংটা দেখানো হয়েছে, এটা কিন্তু আজকের ডেটের আর্নিং। প্রত্যেক দিন কিন্তু সেম আর্নিং হয় না, আপনি জেনেই থাকবেন। একটি সাইবার ক্যাফের দোকানে বা একটি অনলাইনের দোকানে কিন্তু, বা একটি যে কোনো বিজনেসে কিন্তু প্রত্যেক দিন সেম ইনকাম বা সেম উপার্জন কিন্তু হয় না। প্রত্যেক দিন কিছু কমও হতে পারে, কিছু বেশি হতে পারে। তো মোটামুটি আজকের যে ইনকামটা ছিল সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম, এবং এর থেকে কয়েকদিন কিছুটা বেশিও হয়, এর থেকে কমও হয়। মানে এর থেকে বেশি মানে এই ধরুন, এটা আজকে যেটা হয়েছে আমি আপনাদের দেখালাম 580 টাকা হয়েছে, এটা কোনো দিন 600 টাকাও হয়ে যায়, কোনো দিন 650 টাকাও হয়ে যায়, আবার কোনো দিন কিন্তু 200 টাকাও আর্নিং হয়। ঠিক আছে, আবার কোনো দিন এর থেকেও কম হয়। ঠিক আছে, তো সেই হিসাবে আপনাকে দেখতে হবে যে কোন দিন কিরকম আর্নিং হচ্ছে, আর আর্নিংটা যেটা রয়েছে না সেটা আরো বেশি হতে পারে। সেটা আপনার ডিপেন্ড করছে লোকেশনের উপরে, ডিপেন্ড করছে সেখানকার লোকের উপরে, ডিপেন্ড করছে সেখানকার যে প্রাইস চলছে বা সেখানকার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার কাস্টমারের উপরে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার যে ইনকামটি রয়েছে সেটি কিন্তু আসে। ঠিক আছে, তো আমাদের যে ইনকামটা রয়েছে, এখান আমরা যে লোকেশনে কাজ করি, আমরা একটা গ্রাম্য লোকেশনে কাজ করি, মানে একদম গ্রামের মধ্যে একটি ছোট্ট একটি পাড়ার মধ্যে কিন্তু আমরা কাজ করে থাকি। তো সেই হিসাবে দেখতে আপনাদেরকে কিন্তু আমরা আমাদের দোকানের বা আমাদের শপের কিন্তু আর্নিংটা আমি আপনাদের শো করালাম। এবার আপনি যদি একটি টাউন এরিয়াতে অথবা একটি ক্রাউড এরিয়াতে, যেখানটায় প্রচুর লোক সংখ্যা রয়েছে, প্রচুর লোকজন রয়েছে, সেই সমস্ত জায়গায় যদি আপনার দোকান থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বেশি টাকা অনায়াসে, এর থেকেও বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবার আপনাকে দেখতে হবে লোকেশনের উপরেও কিন্তু খুব ডিপেন্ড করে আপনার শপটি। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা এখানটায় শেষ করছি। যে কোনো ধরনের আইডিয়া হলে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের মতো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।